একটি বাগানে বসবাস করত দুটি বিড়াল, একটি লাল বিড়াল আর একটি কালো বিড়াল। তারা দুজনেই খুব ভালো বন্ধু, কিন্তু তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল। তখন লাল বন্ধু কালো বন্ধুটিকে বলল, কিরে, কিছু ভাবলি? কি ভাববো, বলবি তো? বলছিলাম যে খাবারের কথা কিছু ভাবলি কিনা। খাবারের কথা কি আর ভাববো, কোথাও তো কোনো খাবার পাচ্ছি না। আমার আশায় কেন বসে আছিস? তুইও তো কিছু একটা ভাবতে পারিস। আমি যা ভেবেছি মনে হচ্ছে না তুই তাতে রাজি হবি। কি ভেবেছিস বল দেখি। বলছিলাম যে ওই পাশে পুকুরের থেকে কতগুলো কচু রান্না করে খেলে হয় না? তাহলেও তো একটু পেট ভরতো। ধুর, কি যে বলিস, কথা শুনলে রাগ উঠে যায়। কচু খেলে এমনিতেই আমার গলা চুলকায়। কচু মচু আমি খাই না। না খেলে কি আর করার? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি যাই, কচু রান্না করেই খাবো আমি। ঠিক আছে, যা তুই। হুম, কচু আবার খাওয়ার জিনিস নাকি? খেলেই গলা চুলকানো শুরু করে দেয়। তখন লাল বিড়ালটি কচু আনতে চলে যায়। তারপর লাল বিড়ালটি পানির মধ্যে নেমে কচু কেটে বাসায় চলে আসে। তারপর কচুগুলো রান্না করে লাল বিড়ালটি খেতে থাকলো। আর কালো বিড়ালটি তাকিয়ে তাকিয়ে দেখে বলল, গরুর মতো খাচ্ছিস, গলা চুলকায় না তোর? না, একটুও গলা চুলকায় না, অনেক মজা লাগতেছে। বাহ, তাই নাকি? হ্যাঁ। সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস? তোর সাথে মিথ্যে বলে আমার লাভ কি? ও বাহ, তাই নাকি? তাহলে আমাকে একটু দে দেখি, খেয়ে কেমন লাগে দেখি। জি না, অনেক কষ্ট করে তারপরে পানির থেকে কচু এনেছি, আমাকে একটুও সাহায্য করনি। তোকে দিব কেন? 50, এবার তো দে। 50 কিন্তু বলে ফেলেছি। নো ফিফটি, নো ফিফটি, এখন যা। 50 কিন্তু আগে বলেছি, এখন দে, না হলে কিন্তু। না হলে কিন্তু কি? কি করবি তুই? মাইর খাবি আমার হাতে। আহ, সাহস কত বড়, আমাকে মারবে? তুই দিবি কি না বল। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। সুসা তুই, সোসামি করস আমার সাথে। এই নে ধর, খা এখন বসে বসে, আমি যাই। ওই কোথায় যাচ্ছিস তুই? ঘুরতে যাই। দাঁড়া, আমি খেয়ে নেই, আমিও যাব। তারপর তারা দুই বন্ধু খাবার শেষে আবার হাঁটতে শুরু করে। তখন তারা ঘুরতে ঘুরতে যেতে যেতে একটি ফল গাছ দেখতে পায়। তখন, কিরে বন্ধু, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পেয়েছি তো, অনেক বড় একটি ফল গাছ। চল, গাছে উঠি। হ্যাঁ চল চল। তখন তারা গাছে উঠে দেখতে পেল, ওরে, দেখ বন্ধু, কত সুন্দর দুইটা পাখির বাচ্চা। হ্যাঁ দেখতে পেলাম তো, অনেক সুন্দর। চল ওদেরকে নিয়ে যাই আমাদের বাসায়। এই তুই পাগল হয়ে গেছিস? ওর বাবা মা আমাদের দেখতে পেলে একেবারে এখানেই শেষ করে ফেলবে। আরে ওর বাবা মা তো আমাদের দেখবে না, আমরা তো ওদের নিয়েই পালাবো। আচ্ছা মানছি, ওদেরকে নিয়ে আমরা পালাবো, কিন্তু ওদেরকে নিয়ে আমরা কি করব? আরে বোকা, তুই বুঝিসনি, ওদেরকে লালন পালন করে বড় করে আমরা খেয়ে ফেলবো। কবে থেকে মুরগির মাংস খাই না, আহ, মুরগির মাংসের সুগন্ধি পাচ্ছি ওদেরকে দেখে।
কিন্তু আমার খুব ভয় করতেছে। ওদের বাবা মা যদি জানতে পারে, দুজনকেই শেষ করে ফেলবে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, এত ভয় পেলে চলে? ঠিক আছে, চল, নিয়ে চল। শোন বন্ধু, ওর বাবা মা যদি ধরতে আসে, তাহলে কিন্তু আমি তোর নামই বলবো। কেন? আমার নাম একা বলবি কেন? খাবার সময় তো তুইও খাবি। হ্যাঁ, খাবো, কিন্তু আমি তো চুরি করতে বলিনি। চুরি না করলে খাবি কি, গাধা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে চল তাড়াতাড়ি দৌড়ে পালাই। আরে দাঁড়া, গাছে যখন উঠেছি কতগুলো ফল নিয়ে যাই। ভাই, ফল আর আজকে নিতে হবে না, আজকে এই বাচ্চা নিয়েই পালাই। অন্য একদিন এসে ফল নিয়ে যাব। অন্য একদিন ফল নিতে আসলে ওর বাবা মা ঠিকই আমাদের ধরে ফেলবে, বলদ। তুই এত বলদ কেন, আমি এইটাই বুঝি না। ও হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ, তাড়াতাড়ি ফল ছিঁড়। ফল আর বাচ্চা দুটোকেই একসাথে নিয়ে যাব, তাহলে আমাদের আর ক্ষুধা থাকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর কালো বিড়ালটি আর লাল বিড়ালটি ফলগুলো ছিঁড়ে আর বাচ্চাদের নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পরবর্তী পর্বে আছে চমক আর রহস্য। একের পর এক পর্ব আসতে থাকবে, তাই দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে ফেলুন, যাতে কোনো পর্ব মিস না হয়।